অদ্বৈত আচার্যকে, বাবা ভোলানাথ, আর মাকে প্রণাম করবে। মা নিতে পারবে প্রণাম? তা যেই না বাবা যাচ্ছে গুটি গুটি পায়ে, ছোটবেলার কমলাক্ষ, এরা জগতে তো চেনে না, মা কি চিনবে না নিজের স্বামীকে? ঠিক চিনতে পেরে গেছে। তা যেই না গুটি গুটি পায়ে যাচ্ছে কমলাক্ষ, আর গিয়ে মার পায়েতে এখনো মাথাটা দেয়নি, মানে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে একেবারে মাঝখান থেকে মূর্তিটা, কালী মূর্তিটা দ্বিখণ্ডিত। সব তো অবাক হয়ে গেল নবদ্বীপে। দৈববাণী করলো, ভবতারিণী মা প্রাণনা, তোমার সাহস হলো কি করে তোমার মাথাটা আমার পায়ে ঠেকানো? বলে, প্রিয়ে আমি ঠেকাতে চাইনি, ওরা তোমায় চিনতে পারেনি, আমি কি করব বলো? তাহলে জড় জগতে যখন এসেছি তাদের মতো তো আমার একটু চলতে হবে, ওদের জন্য আমি প্রণাম করতে গেলাম, আমায় ক্ষমা করে দাও, আমায় ভুল হয়েছে, আর জীবনে ভুল করব না। তাহলে সেই কমলাক্ষ যিনি অদ্বৈত আচার্য, কত শক্তি! সচিমার 8টা মেয়েকে প্রণাম করেছে, একটা একটা করে মরে গেল। বড় ছেলেকে প্রণাম করেছে, সন্ন্যাসী হয়ে গেল। এইবার ছোট ছেলেটাকে প্রণাম করবে, মানে নিমাইকে, আর নিমাইকে প্রণাম করবে বলে অদ্বৈত ঘরে সবে একটা পা, মা বারান্দায় দাঁড়িয়ে বলছে, দাঁড়া, এক পা বাড়াবি না। সবাই তোকে বলে তুই অদ্বৈত, কিন্তু আমি তোকে অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হলো? বৈষ্ণব অপরাধ। সেই দিন থেকে মা অপরাধী হয়ে আছে। আর আজকে যেই না নিতাই চাঁদ মাকে বলল, মা অনুভব করেছে সত্যি তো আমি অপরাধ। এইবার অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর যেই না ক্ষমা করে দিল, এইবার দুই ভাই দাঁড়ে দাঁড়িয়ে হরি নাম করতে বেরিয়েছে। হরি বল। তাহলে মায়েরা ভালো যদি বাঁচতে হয়, আমার ভগবানের চরণ আশ্রয় করো সকাল সকাল। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তখন আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। ভজন করতে হবে সকাল সকাল। আবার বলছে 20 ফুলে গোবিন্দ সেবা হবে না বাবা। কোন দিকে যাবে ভক্ত? 20 ফুলে সেবা হবে না, আমার বলছে সকাল সকাল ভজন করতে হবে। 20 ফুল সম আমাদের বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চাদের সামনে বসাবে, ওরা কীর্তন শুনছে, কিন্তু বাবা ওদের মধ্যে অত অভিজ্ঞতা নেই বা কীর্তন অত বোঝে না। বাবা মা এসেছে, সঙ্গে এসেছে, বসে আছে, কিন্তু বোঝে কি কিছু? ওটা 20 ফুল, ও সেবায় লাগে না। কারণ বাবা আমরা তো সেই ধ্রুবের মা হতে পারলাম না, প্রহ্লাদের মা হতে পারলাম না, কারণ ওরাই পেয়েছিল বাবা 20 ফুলে গোবিন্দ সেবা। 5 বছরই ধ্রুব পেয়ে গেল, 5 বছরই প্রহ্লাদ পেয়ে গেল, কারণ আমরা সেরকম মাটি হতে পারিনি যে আমাদের ফসল 5 বছরে কৃপা পাবো। তাহলে আর বলছে বাসি ফুলে তো সেবাই হবে না বাবা। বাসি ফুল সম আমাদের বৃদ্ধকাল, একেবারে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হবে, কেশ পেকে যাবে। কি মায়েরা, তখন যদি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসো, শরীর অলস, ও ফুল তো গোবিন্দ সেবায় লাগবে না, দন্ত পড়ে যাবে, হরি বল হবে না, উচ্চারণ হচ্ছে হরি বল, ওটা সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল, যে ফুল গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। ভগবান বারবার বলছে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো বাবা? ভগবানকে ভালোবাসতে গেলে যেদিনে তোমার 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে, ভগবানকে ভালোবাসতে গেলে 10 ইন্দ্রিয় দ্বারা গোবিন্দ সেবা দাও, তবেই তোমার সেবার সার্থকতা হবে। যেদিনে তোমার চরণ তীর্থে যেতে পারবে, যেদিনে তোমার 2টো হাত গোবিন্দ সেবায় লাগবে, যেদিনে তোমার কান কৃষ্ণ নাম শুনবে, জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হবে, নয়নে গোবিন্দ দর্শন হবে,
সেদিনই তুমি জানবে তোমার এই যৌবনকালে সেবা হচ্ছে। যার জন্য বাবা গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে 100 বছর আমারে বধূবারে ব্রজে ফিরিল না, আমার কি মনে হয় জানি আমার বধূ এমন সম্পদে পেয়েছি যে সম্পদে ফেলে আমার কাছে আর কোনোদিন ফিরিবে না। কিন্তু ললিতা রে, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল মন সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার বধূ যেদিন আসবে আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? আমার বধূ দিদি এই ব্রজে আসবে। ললিতা ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ বলো সেবা করিব? তাহলে চলো আজকের আমাদের যোগ একবার আসে, আর সে যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। তাহলে চলো আজকে সবাই যখন আমরা একত্রিত হয়েছি মা সন্ধ্যাবেলায়, আর এই সন্ধ্যাবেলায় আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ বাবা নদিয়ায় না গেলে কীর্তন হবে না, ও যত বড় বড় কীর্তন নিয়ে আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, ভুল বললাম, আমাদের, তাই না? এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আগে দুটো ছেলেকে ডাকতে হবে, তারপরে কীর্তন হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা সবার মঙ্গলের জন্য, শুধু এ বাড়ির নয়, এ কীর্তন হচ্ছে সবার। তাহলে সবার মঙ্গলার্থে আজকে আমরা যাব নদিয়ায়। কি মা সবাই নদিয়ায় যাবে তো? হাই ভগবান, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, সবাই চলে যাবে না? এক্ষুনি যদি তুমি যেতে চাও, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু একজন বাবা, তার অনুমতি লাগে না, খুব স্বাধীন। বলো তোমার শেখে মন, মন মন হচ্ছে স্বাধীন। কারণ একে কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। কারণ বাবা যত ফ্লাইটে তুমি দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত নয়। এক্ষুনি চোখটা বন্ধ করে মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একবার দেখবো, মন সেখানে চলে যাবে না? হ্যাঁ, ওই যে বারবার পর্দাটা টেনে দিচ্ছে না, মন সেখানে চলে গেছে। মনটাকে বলো একবার মায়াপুর ইস্কনে আরতিটা দর্শন করে আসি, মন চলে যাবে। সুরধনী গঙ্গায় স্নান করে আসি, মন চলে যাবে। চলো একটু কুম্ভ মেলায় ডুব দিই। কি বাবা, মনটা এমনই একটা জিনিস, সেখানে চলে যাবে। তাহলে দেহগুলো সব এখানে থাক, সংসার। আবার ভুল বললাম, শুধু ভুল বলে ফেলছি। শুধু আমাইরা আমরা সংসার করছি, আমরা অনেকে বলি না আমরা সংসার করছি না, বলে ভাই তুমি সেজেছ, সারের কিছু বোঝো। যেদিন সার হবে সেদিন তুমি আর এখানে থাকবে না। কারণ আমরা সবাই এখানে সেজেছি, সার নয়। সার কখন হবে? সারটা তো তখনই হবে, আমাইরা ঢেকি দেখেছো? ঢেকিতে দুইজন পাত দেয়, তাই তো? আর একজন ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে কি করে, একবার করে ধানটা হোক আর চালটা হোক একবার করে ঘুরি